সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো সপ্তাহটি শুরু হবে 20শে ডিসেম্বর 2025 থেকে এবং শেষ হবে 26শে ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে। তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 20শে ডিসেম্বর 2025 থেকে 26শে ডিসেম্বর 2025 ইংরেজি তারিখের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে শনি তৃতীয় দৃষ্টি রয়েছে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের নবম, দশম, একাদশে পরিভ্রমণ করবে, যেটি ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তি সহজ হবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। তাছাড়া শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য উদ্দেশ্যে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। তাছাড়া বৈদেশিক সূত্রে লাভবান করাবে, কর্মফলপ্রাপ্ত হবেন, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, কামনা বাসনা পূর্ণ করে প্রাপ্তির খাতাকে পূর্ণ করবে। সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে, গুণের স্বীকৃতিতে বিজয়ীও করবে। তাছাড়া ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত হবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবেই, এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ জমকালো সপ্তাহ উপভোগ করাবে, ধনধান্যে পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্স ফুলে পেয়ে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিজয়ের বর্মাল্য নিশ্চিত হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, যা বিজয়ের হাসি মুখে ফুটবে। সেই সঙ্গে কাঙ্ক্ষিত মনোবাসনা পূর্ণ হওয়া শুধু সময়ের অপেক্ষা মাত্র। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে বুদ্ধির দেবতা বুধের সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টম, নবম, দশমে পরিভ্রমণ করবে। তো প্রথম দুটি দিন কোনো ক্রমেই শুভ হবে না, তাই তো কলহ, বিবাদ, উৎকট, উদ্ভট, ঝামেলা, অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে, মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলায় ফেলতে পারে, পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যেতে পারে, ঘুষ উৎকোচের দিকে মন ধাবিত করতে পারে, পরাজয়ের গ্লানি নিয়ে ছুটতে হতে পারে, শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে, মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা জেঁকে ধরতে পারে। তবে তৃতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটবে, এমনকি হারানো কর্ম, অর্থ, মোক্ষ লাভের পথ সুপ্রশস্ত করবে। তাই তো মেঘ দেখে ভয় পেলে চলবে না, আড়ালে যে সূর্য আসবে সেটি মাথায় রাখতে হবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের সতর্কতার সাথে চলতে হবে, নচেত গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা নষ্ট করেও ক্ষান্ত হবে না, দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে। যদিও কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে, হারানো কর্ম পুনরুদ্ধার হবে, কর্মের সাসপেনশন উইথড্র হবে, কর্মব্যাপদেশে দুর্ভ্রমণ হবে। কারণ হচ্ছে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে রাজযোগকারক গ্রহ শনি মহারাজ কিন্তু সে কর্মভাবে পরিভ্রমণ করে কর্ম, অর্থ, মোক্ষ, যশ, খ্যাতি, প্রতিপত্তি দিয়ে রাজকীয় স্টাইলে সপ্তাহটি অতিবাহিত করবে। তাই তো প্রথম দুটি দিন ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে পার করতে পারলেই কিন্তু আপনাদের কেল্লাভ হতে হবে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূর করতে হবে, জমি জমা সংক্রান্ত বিরোধ হলে নিজেরাই মীমাংসা করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহ, প্রীতি, ভালোবাসা দিয়ে বিশেষ করে প্রতিকূলতায় জয়ী হতে হবে, রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জন করতে হবে। নৌ ভ্রমণ, আকাশ ভ্রমণে যাওয়ার পথে বাধা আসতে পারে, তাই তো ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ
করে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দেওয়া সমীচীন হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে, তার উপর রাহুর নবম দৃষ্টি এবং রবি মঙ্গল চন্দ্র শুক্রের সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তম অষ্টম নবমে পরিভ্রমণ করবে, যেটি বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে, বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু করবে। সেই সঙ্গে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। দুজনে মিলে উপার্জন করে জীবনের ভিত রচনা করতে সক্ষম হবেন। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। আনন্দ উল্লাসে সপ্তাহটি অতিবাহিত করবে। সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। সেই সঙ্গে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষকে পূর্ণতা দেবে। তাছাড়া বিশেষ করে আপনাদের অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ দেবে, পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত করবে, এমনকি ঝুট ঝামেলা থেকে মুক্তি দেবে, পরাজয়ের গ্লানি থেকে মুক্তি দিয়ে বিজয়ের হাসি মুখে ফোটাবে। তথাপিও নেশা, মদ্য, জুয়া, পার্বণিতা, ব্যবসা সংসর্গ সহ অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। তথাপিও ভাগ্য লক্ষ্মী আপনাদের গৃহে বসতি স্থাপন করবে, লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে, যেটি বিশেষ করে অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচিয়েও দেবে। তাছাড়া নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে। লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকনাদিও সমানে প্রাপ্ত হবেন, যেটি ধার কর্য ঋণ মুক্তির সহায়ক বলে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে, তাহলে সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে। দান ধ্যান করার মনোভাব জাগ্রত হবে। ক্ষমা, দয়া, মায়া, উদারতা, পরমার্থ চিন্তা চেতনা আপনাদের আরও মজবুত জীবন গড়তে আরম্ভ করাবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে জ্ঞান, গরিমা, সক্ষতার ভিত মজবুত করবে। কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে আপনাদের বহু গুণে গুণান্বিত করবে। গুণের স্বীকৃতিতে আপনারা বিজয়ীও হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে মঙ্গলের অষ্টম দৃষ্টি রয়েছে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ, সপ্তম, অষ্টমে পরিভ্রমণ করবে। তাই তো সপ্তাহটি শুভ মিশ্র ফল প্রদান করবে। বিশেষ করে আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয় হাত পড়বে। অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, নচেত বিশেষ করে ঋণগ্রস্ত হতে পারেন। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে। শ্রমিক কর্মচারীদের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে, এমনকি পরনিন্দা পরচর্চা করতে গিয়ে ঘাতক হতে পারে, প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে। লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে। সেই সঙ্গে চোর সিটিংবাজের দৌরাত্মে পড়তে হতে পারে, যথাসর্বস্ব হারাতে হতে পারে। নেশা, মদ্য, জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে, এমনকি পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আসতে হবে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তা ও বাড়তে পারে। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারে বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। অপরদিকে মামলা, মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে বাচালতা, বধিরতা, অপব্যয়, নিন্দা, শোক, দুঃখ, দুর্দশা যেন জেঁকে ধরতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে, তাহলে বিশেষ করে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে। তাই তো ভেবে চিন্তে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে, ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে, তাহলে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে, পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে, ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে, এমনকি পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়বে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহে আপনাদের রাশি লগ্নে বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতু থাকবে। রাহু শনির সপ্তম দৃষ্টি পড়বে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে পঞ্চম, ষষ্ঠ, সপ্তমে পরিভ্রমণ করবে। তাই তো শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না। দিনরাত ছুটতে থাকুন, আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। সেই সঙ্গে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, এমনকি সন্তানদের গতিবিধির
স্মৃতির উপর নজর রাখতে হবে। ক্ষমা, দয়া, মায়া, উদারতা বিশেষ করে ক্ষতির কারণ হতে পারে। তাছাড়া বিশেষ করে আপনাদের স্মৃতিশক্তি লোপ পেতে পারে, শরীর স্বাস্থ্য দুর্বল হতে পারে, এমনকি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে, ঋণগ্রস্ত করতে পারে, সেই সঙ্গে ভীত সন্ত্রস্ত করতে পারে, আবেগপ্রবণ করতে পারে, প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে, পরনিন্দা পরচর্চায় লিপ্ত থাকতে পারে। তথাপিও সপ্তাহের শেষে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, যেটি সাজ রব করতে পারে। এমনকি বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করতে পারে। যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হলেও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে। তাই তো উত্তরাধিকার সূত্রে আপনারা ধন সম্পত্তি পাবেন, তবে আপনাদের শ্রম, প্রযুক্তি, কৌশল, অধ্যাবসায়ের বলে সেটি সঞ্চয় করতে হবে, নচেত ভবিষ্যৎ কিন্তু আলোকিত করা কঠিন হয়ে উঠবে। তাছাড়া লোকে ভুল বুঝবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে। তাই তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে, তাহলে অমাবস্যার অন্ধকার কিন্তু গিলে খেতে পারে। সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে, তাহলে লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে। ভাই বোনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে। ভাই বোনের কর্মপ্রাপ্তি বা ব্যবসা বাণিজ্যে সফলতা করানোর জন্য যে বিনিয়োগ করছেন, সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে, তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। এমনকি অত্যাবশ্যকীয় বিদেশ গমন থমকে যাবে, সেই সঙ্গে শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে। তাই তো দীর্ঘদিনের দাম্পত্য, পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে। কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয়ী হবে। সেই সঙ্গে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। তবে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল মিটিং বর্জন করতে হবে। অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে। তাই তো অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে, তাহলে বিশেষ করে শোক, দুঃখ, দুর্দশা জেঁকে ধরতে পারে, ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে, এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কলার বা পত্র মেরামতে নাজেহাল করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করাবে। ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে এসে আর্থিক সংকট কাটিয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, মামলা মোকদ্দমায় বিজয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তি শুধু নয়, বিশেষ করে শৌর্য, বীর্য, ঐশ্বর্যের মাত্রা 10 গুণ বাড়িয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই। তবে বৃহস্পতি এবং রাহু দুজনেরই পঞ্চম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে তৃতীয়, চতুর্থ, পঞ্চমে পরিভ্রমণ করবে। এটি আপনাদের জন্য শুভ, স্মরণীয়, বরণীয় হবে। যে সপ্তাহে কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে, কর্ম অর্থ মুখ লাভ করাবে, শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। তাছাড়া ধৈর্য, সাহস, পরাক্রম বাড়িয়ে দেবে, গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে। সেই সঙ্গে বিশেষ করে দাস দাসী, শ্রমিক, কর্মচারী, মিত্রভিত্ত সকলের সহযোগিতা পাবে। তাছাড়া বিশেষ করে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরও সহযোগিতা পাবে। মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে, হারানো সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরিয়ে দেবে। সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে। পূর্ব কর্মফলপ্রাপ্ত হবেন। সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে। সেই সঙ্গে ধন সম্পদ, সম্পত্তি গর্বে গর্বিত করবে। অশুভ ঘটনা বিলীন হবে, শুভত্বের মাত্রা বাড়িয়ে দিয়ে আপনাদের সুখী সমৃদ্ধিময় জমকালো সপ্তাহ উপভোগ করাবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য, পারিবারিক কলহ বিবাদ, কোনো বয়স্ক লোকের
সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে। এমনকি বিবাহযোগ্যদের বিবাহের সানাইও বাজতে পারে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে লোভ লালসা বর্জন করুন, সঞ্চয়মিত ব্যয় কৌশলী হন। দেখবেন আপনাদের বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করে মনের আশা আলোকিত করবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে। সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, ধার কর্জ ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ উপভোগ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে বুদ্ধির দেবতা বুধ পরিভ্রমণ করবে এবং শনি মহারাজের দশম দৃষ্টি পড়বে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে, যেটি হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, অন্ন বস্ত্র বাসস্থানে অভাব গোছাবে, সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে। তাছাড়া পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, নতুন দলিলপত্র হাতে আসবে, ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে। সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, শ্রমিক কর্মচারী দাস দাসী সকলের সহযোগিতা পাবে। তাছাড়া কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে, এমনকি মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে, গৃহের শান্তির বাড়ি বর্ষিত হবে, জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করে রেকর্ডীয় সপ্তাহ হিসাবে গণ্য করবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে আপনারা যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, এমনকি নতুন প্রেম নতুন বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হবে বা পরম আত্মীয় রূপ নিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে মঙ্গল শুক্র রবি সহ চন্দ্রকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করবে এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে, যেটি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব করবে, সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে, সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, এমনকি যশে গুণে মানুষ যশ গুণ খ্যাতিও প্রকাশিত হবে, সেই সঙ্গে স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, নেশা মধ্য থেকে দূরে সরিয়ে দেবে, সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপার দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। তাছাড়া সুনাম যশ প্রতিষ্ঠা তো দেবেই, সুখ শান্তি সমৃদ্ধিও দেবে, রাগ জেদ ক্রোধ অহংকারও কমবে, এমনকি নেতৃত্ব কর্তৃত্ব পুনরুদ্ধার করবে, সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে, নতুন দলিলপত্র হাতে আসবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনের প্রতিষ্ঠা করার স্বপ্ন বাস্তবায়ন করবে, সেই সঙ্গে বিশেষ করে আপনাদের পরাক্রম বাড়বে, সাহস বাড়বে, নেতৃত্ব কর্তৃত্বও প্রকাশিত হবে, যা জমকালো একটি সপ্তাহ উপভোগ করাবে, এমনকি বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারেও নিজেকে নিয়োজিত করার মনোভাবকে জাগ্রত করবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে ভাগ্যলক্ষ্মী আপনাদের গৃহে বসতি স্থাপন করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে তুলবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ ধনধান্যে পূর্ণ মানুষ, এমনকি বিশেষ করে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবেন। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সভ্যতার ভিত নিশ্চিত মজবুত করবে, সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করাবে, এমনকি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হওয়ায় সাজ সাজ রব রব করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে চন্দ্র আপনাদের রাশি লগ্নে দ্বাদশে রাশিতে এবং ধনভাবে পরিভ্রমণ করবে। আর রাশি লগ্ন সাপেক্ষে দুটি পাপ গ্রহ কিন্তু ধনভাবে একসঙ্গে যুক্ত হয়ে পরিভ্রমণ করবে, যেটি বিশেষ করে আয় বুঝে ব্যয় করার পরামর্শ দেওয়া হচ্ছে, নচেত উৎপাতের ধন শীতপাতে যেতে পারে, টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে, অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করতে পারে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল এমনকি
আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে, চোখের ঘুম কেড়ে নিতে পারে, ভ্রমণ নিষ্ফল হতে পারে, এমনকি দারিদ্র দশা জেঁকে ধরতে পারে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে, পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে, পাপ কাজে লিপ্ত করতে পারে, বন্দি জীবনযাপন করাতে পারে, সুখ দুঃখের অশ্রু জল ধরতে পারে, সেই সঙ্গে আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। তাছাড়া মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খেতে পারে, মস্তিষ্ক ভিন্ন দিকে ধাবিত হতে পারে, যশ খ্যাতি প্রতিপত্তি নষ্ট করে দোষ অংশ প্রকাশিত হতে পারে, ব্যক্তিত্ব ধ্বংস করতে পারে, স্বভাব চরিত্র বদলে যেতে পারে, এমনকি নেশা মধ্য জুয়ার দিকে মন ধাবিত করতে পারে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। কোনো দলিলপত্রের আশায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, এমনকি অন্ন বস্ত্র বাসস্থানের অভাবে হন্যে হয়ে ছুটতে হতে পারে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে, নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে। সেই সঙ্গে শত্রুদের আচমকা আক্রমণ আপনাদেরকে নাজেহাল করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন, মামলা মোকদ্দমা থেকে বাঁচতে আপনাদের কি সতর্ক থাকতে হবে। এমনকি ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রাহু শনি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। শনি মহারাজ তার মূল ত্রিকোণে এবং রাহু কিন্তু তার বিশেষ করে আনন্দময় গৃহে পরিভ্রমণ করবে। তাই তো বিশেষ করে চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশ, দ্বাদশ এবং রাশিতে পরিভ্রমণ করবে। আর রাশি লগ্নের উপর বৃহস্পতির নবম দৃষ্টি পতিত হয় আপনাদের জন্য সপ্তাহটি শুভ হবে, স্মরণীয় হবে, বরণীয় হবে। যেমন পাওনা টাকা আদায় করাবে, আটকে থাকা কাজ সচল করাবে, ব্যবসা বাণিজ্যে লাভবান করাবে, সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, কামনা বাসনা পূর্ণ করবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে তুলবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি পরিবারের যাদের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল, হাসপাতালে কাটাচ্ছিল, তাদের রোগ মুক্তি দেবে। সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে যাদের তীব্রতর হয়েছিল তাদের সংসারে শান্তির বাড়ি বর্ষণ করাবে। সেই সঙ্গে দুঃখ, দৈন্য, দারিদ্র দশা দূরে পালাবে, চোখের ঘুম যাদের হরণ হয়েছিল তাদের ঘুম আনয়ন করবে। সেই সঙ্গে রাজদণ্ড, মানদণ্ড, অর্থদণ্ডে যারা দণ্ডিত হয়েছিলেন সেই সকল জায়গা থেকেও মুক্তি পাবে। এমনকি যারা শ্রম দিচ্ছিলেন, ফল হচ্ছিল না, পণ্ডশ্রম হচ্ছিল, তাদের মুখেও সুখের হাসি ফুটবে। সেই সঙ্গে বিশেষ করে নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে, জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণে হলেও পরিণত করবে, স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, বহু গুণে গুণান্বিত করবে। এমনকি জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করে আপনাদের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তির পথও প্রশস্ত করবে, যা আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে এই সপ্তাহটিতে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম তো বাস্তবায়িত হবেই, ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে, এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সন্তানদের কেরিয়ার চমকে দেবে, শিক্ষার্থীদের জীবন ধন্য করবে, বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা নিশ্চিত শুরু করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে রাহুর দ্বাদশ দৃষ্টি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে দশম, একাদশ এবং দ্বাদশে পরিভ্রমণ করবে, যেটি কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন উইথড্র, কর্মব্যাপদেশে দূরভ্রমণ করাবে, নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তব
বাস্তবায়িত করবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম অধিক বৃদ্ধি পাবে। সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত্ত মজবুত করবে, বহু গুণে গুণান্বিত করবে, প্রতিযোগিতায়ও জয়ী করবে। সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাবতে আরম্ভ করবে। সেই সঙ্গে যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি পাবে, পারিপার্শ্বিক অবস্থা সুন্দর থাকবে, শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করাবে, এমনকি রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, কামনা বাসনাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে আকস্মিক মজুত মালের দাম বৃদ্ধি পাবে, সেই সঙ্গে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বপূর্ণ জমকালো সপ্তাহ উপভোগ করাবে, এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। তাই তো স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে এই সপ্তাহটি। তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন সকলের সহযোগিতা পাবে, মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে, এমনকি যোগ্যকর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপদেশে যে ভ্রমণ করবেন, ভ্রমণকালীন যাদের সঙ্গে পরিচয় হবে, পরিচয়ের সূত্র ধরে আত্মীয়ের সূত্রপাত হবে, এমনকি ভ্রমণ বিশেষ করে বিরল সম্মাননা এনে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে আপনার সৎ মানুষ, উদার মানুষ, পরোপকারী মানুষ, যোগী মানুষ, ধার্মিক মানুষ রূপে পরিগণিত হবেন, যা বিশেষ করে অতীতকে মুছে ফেলে ভবিষ্যতের দিকে ধাবিত করবে, এমনকি লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লে উপহার, উপঢৌকনা দিয়েও তার থেকে 10 গুণ প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে জরা ব্যাধি, দুঃখ, দৈন্য দূরে পালাতে বাধ্য হবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, এমনকি সপ্তাহটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো এই সপ্তাহে আপনার ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 20 ডিসেম্বর 2025 থেকে 26 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখের মধ্যে সময়ের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, আপনাদের উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।